ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী। সোমবার বিকেলে বনের কটকা ও দুবলা এলাকা থেকে দুটি মৃত হরিণ সহ আরও 9টি আহত হরিণকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বনরক্ষীরা। এছাড়া বনের অভ্যন্তরে 25টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত 80টি মিষ্টি পানির পুকুর। খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো সোমবার রাত 9:30টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। মিহির কুমার দো বলেন, রবিবার বিকেল থেকে একটানা 20 ঘন্টা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বন বিভাগের বিভিন্ন বন অফিস সহ টহল বোট, টিনের চালা, জানালা দরজা, সোলার প্যানেল ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় জলোচ্ছ্বাসের কবলে পড়ে কটকা অভয়ারণ্য, অফিস ঘাটের জেটি ও পুকুর বঙ্গোপসাগর গর্ভে বিলীন হয়ে গেছে। দুবলা, কটকা, কচিখালি, বগি সহ বিভিন্ন বন অফিস সহ 25টি টহল ফাঁড়ির রান্নাঘর সহ অবকাঠামো টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। সুন্দরবনের অভ্যন্তরে মিঠা পানির পুকুরগুলো জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে গেছে। সুন্দরবনের 80টি মিঠা পানির উৎস পুকুরে 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি বাঘ, হরিণ সহ বন্য প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। সুন্দরবনের বন্য প্রাণীরা অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে মারা যাওয়ারও খবর মিলেছে। সোমবার বিকেলে সুন্দরবনের কটকা এবং দুবলা এলাকার নদ থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করে। এ সময় দুবলা এলাকা থেকে আরও 9টি হরিণ ভাসমান অবস্থায় উদ্ধার করে বনরক্ষীরা। তবে হরিণের পাশাপাশি আরও বন্য প্রাণী মারা যেতে পারে উল্লেখ করে বন কর্মকর্তা মিহির কুমার দো আরও বলেন, সেই সব মৃত প্রাণীর খোঁজে বনরক্ষীরা তৎপর রয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সুন্দরবনের একমাত্র করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের নানা অবকাঠামো। সেখানে দায়িত্বরত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এখানকার পর্যটক চলাচলের কাঠের পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে তছনছ হয়েছে অসংখ্য গাছপালা। তবে পুরো সুন্দরবনে গাছপালা সহ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়।